আসসালামু আলাইকুম গাইস, আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো যে আমরা লেমিনেশন করি অনেক সময় ভুলবশত কিছু ডকুমেন্টসের লেমিনেশন আমাদের উঠিয়ে ফেলতে হয়। তো কোনো কাস্টমার যদি আপনাকে বলে আমার সার্টিফিকেটের অথবা জন্ম নিবন্ধনের এই যে লেমিনেশন রয়েছে সেটা একটু তুলিয়ে দেন, তাহলে আপনি কিভাবে তুলবেন? অনেকেই ইস্ত্রি দিয়ে, ওই যে ইস্ত্রি আছে না, আয়রন আয়রন দিয়ে অনেকে তুলে, আবার অনেকে হিট গান দিয়ে তুলে। ঠিক আছে, আমরা দোকানদার যারা রয়েছি অবশ্যই আমরা রয়েছে আমাদের লেমিনেশন মেশিন রয়েছে। তো লেমিনেশন মেশিনের মাধ্যমে আমরা উঠাবো আর কি, আজকে আপনাদেরকে সেটা দেখাবো। তো সেই ক্ষেত্রে আমি একটা এখানে বিসিলিং কাঠ নিয়েছি, এই কাঠটি লেমিনেশন করা কাঠ। তো আমরা এই কাঠটিকে তুলে আপনাদেরকে দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে কাঠটি তুলতে হবে। সেই ক্ষেত্রে আমার কিন্তু দুইটা লেমিনেশন মেশিন রয়েছে। আমার যে মেইন লেমিনেশন মেশিনটা রয়েছে, ভালো লেমিনেশন মেশিনটা, এটা কিন্তু আমি কিছু করতেছি না। আমার আরেকটা লেমিনেশন মেশিন একটু নষ্ট আছে, ঠিক আছে, এবং এটা দিয়ে আমি কাস্টমারের কাজ করি না, ঠিক আছে। যেটা ওভার হিট করতে হয়, অতিরিক্ত যে হিট গুলো করি সেগুলো আমি এই মেশিনের মাধ্যমে করার চেষ্টা করি, ঠিক আছে। যেমন এখানে অতিরিক্ত হিট করতে হবে, অতিরিক্ত হিট করে এটা তুলতে হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা উপরে ডাকনাটা তুলে নেব। তো অনেক সময় দেখা যায় কি আমরা বেশি হিট করে যদি করি তাহলে এই আমাদের এই চাকাগুলো আঠালো আঠালো হয়ে যায়, এবং এখান থেকে যদি আমরা কোনোভাবেই লেমিনেশনটা দিয়ে থাকি তাহলে লেগে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। একটু খেয়াল করে দেখুন, আমরা এরকম একটি কাগজ নিয়ে নেব, কাপড় নেব, অর্থাৎ তেনা নেব আর কি, ছোট একটি তেনা নেব। এটা করতে কিন্তু দুজন মানুষ লাগে, দোকানদার বা এর সাথে যে কোনো একজন সাথে একজন লোক রাখবেন। তো আমি এটা আস্তে আস্তে করে উঠাবো, ঠিক আছে। সেটা উঠানোর জন্য আমাদের যে সরঞ্জাম গুলো লাগবে সেটি হচ্ছে, একটা হচ্ছে এরকম, আমরা এটা সুম বলি এটাকে, এরকম একটা সুম নেবেন, তারপরে এরকম একটি তেনা নেবেন, তারপরে ওই ডকুমেন্টসটি নেবেন, ঠিক আছে। খুব হুঁশিয়ারের সাথে করবেন, যদি আপনি এটা না পারেন প্রথমে একবার ট্রাই করবেন, যদি পারেন তাহলে করবেন, যদি না পারেন তাহলে কাস্টমারের ডকুমেন্টগুলো আরো নষ্ট করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। তো আমরা এখানে এটা লাগাবো, এইভাবে করে লাগাবো। কতটুকু হিট হয়েছে, আমি এখানে কিন্তু হিট 160-এর উপরে দিয়েছি, অর্থাৎ টেম্পারেচার কিন্তু এখানে 180 থাকে। তো আমি সেইখানে কিন্তু 160-এর 180-র কাছাকাছি, অর্থাৎ 170-এর মধ্যে দিয়েছি, ঠিক আছে। তো একটু আমি আমার যেন সুবিধা হয় সেভাবে করে মেশিনটাকে নেব, যেভাবে করে আমি মেশিনটা নিলাম। তো আমি এভাবে করে লাগাবো, এই যে দেখুন, এভাবে করে নিয়ে যে সুমটা আছে সুমের মাধ্যমে আমি এভাবে করে রাখবো, ঠিক আছে। একটু খেয়াল করে দেখুন, এই যে এভাবে করে আমরা টিনের মধ্যে এভাবে করে রাখবো, ঠিক আছে। এভাবে করে রাখার পরে আমরা এখানে একটু উপরের দিকে উঠাই, অথবা এভাবে করে আস্তে 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 করে আমরা এটা উঠানোর চেষ্টা করব, ঠিক আছে। যাতে করে এটা উঠানো যায় সেভাবে করে আমরা চেষ্টা করব আর কি। এগুলো একটু সময়ের ব্যাপার স্যাপার আছে, তো সময় দিয়ে কাজটা করবেন যাতে করে সমস্যাটা না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। তো আমরা এভাবে করে দু একবার ট্রাই করব, ট্রাই করার পরে এই সুমের মাধ্যমে কিন্তু এটা এভাবে করে টেনে তুলে নেবেন, দেখবেন এটা যখন ওভার হিট হবে, এটা যখন গরম হয়ে যাবে, তো এভাবে করে আমরা এটা আস্তে করে এটা তুলে নেব, ঠিক আছে। এই যে দেখুন, আঠালো এটা একটা সাইড উঠে যাচ্ছে, হ্যাঁ। এটা অবশ্যই কিন্তু হিট অবস্থায় থাকতে হবে আপনার মেশিন, সেদিকে লক্ষ্য রাখবেন। দুই সাইড দিয়ে ঘুরিয়ে এইভাবে করে আস্তে 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 করে নেবেন, ঠিক আছে। এক কোণা দিয়ে যদি না হয়, এই কোণা দিয়ে দেখবেন, এই কোণা দিয়ে দেখবেন, এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখবেন, ঠিক আছে। আমার তো হয়েছে। তো এতটুকু যখন হয়ে যাবে তখন আপনি একটা কাগজ দিয়ে অন্য একটা বাইকে ধরতে বলবেন, অথবা একটা কাগজ দিয়ে সেটা আস্তে আস্তে করে আপনার হাতে যেন না লাগে সেদিকে লক্ষ্য রেখে আপনি এইভাবে করে কাজটা করবেন, ঠিক আছে। তো আমি এই ক্ষেত্রে আরেকটা কিছু নেব, এটা হ্যাঁ হ্যাঁ, পাশে আমাকে যে ক্যামেরাম্যান রয়েছে তাকে বলছি যে এটা একটু ধরার জন্য, সে একটা কেচি দিয়ে এটা চেপে ধরেছে। তা আমি এই সুমের মাধ্যমে এটা আস্তে আস্তে করে উঠিয়ে নেব, যে এভাবে করে উঠিয়ে নেব। দেখুন এটা অটোমেটিকলি উঠে যাচ্ছে। হ্যাঁ, আমি জানছি, হ্যাঁ, দেখুন। এইভাবে উঠানোর সময় একটু লক্ষ্য রাখবেন যে এইখানে কাস্টমারের ডকুমেন্টের সাথে এই লেমিনেশনের এটা কোনো উঠে যাচ্ছে কিনা, ডকুমেন্ট এবং লেমিনেশনের সাথে কোনো লেগে একেবারে লেখা উঠে যাচ্ছে কিনা সেটিকে লক্ষ্য রাখবেন। যদি সেরকম হয় তাহলে এভাবে করে ঘুরিয়ে দিবেন। দেখুন, এভাবে করে ঘুরিয়ে গরম করে নেবেন, ঠিক আছে। প্রথমে এর সামনের জায়গাটা গরম করে নেবেন, এই যে আমি দেখুন এভাবে করে গরম করে নিচ্ছি। এটা হিট করলে ওই যে যে আঠালো গুলা রয়েছে, যে আঠালো সেগুলো অটোমেটিকলি আস্তে 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 করে উঠে যাচ্ছে, ঠিক আছে। আমি এভাবে করে এটা হিট করতেছি,
দেখুন এখন দেখুন নিচ দিয়ে কিন্তু প্রচুর হিট হয়েছে, সেটা কাগজটা কিন্তু একেবারে অন্যরকম হয়ে গেছে হামিদুর রহমান। যে আমি আস্তে আস্তে করে এখন এটা এভাবে করে নিয়ে নেব। তো একটু লক্ষ্য রাখবেন যেন এটা এই আমার যে কাপড়টা আছে কাপড়টা কিন্তু কাজে লাগতেছে, সেদিকে খেয়াল রাখতে হবে। এই যে এভাবে করে খেয়াল রাখতে হবে। এদিকে আস্তে আস্তে এটা উঠে যাচ্ছে। তো এই পাশ দিয়ে একটু তুলবো। তো পিছনের সাইডে যেহেতু কিছু নাই, সেটা আমি আস্তে আস্তে করে উঠাতে পারতেছি। এটা একটু হিট দিয়ে এভাবে করে হিটে লাগিয়ে, পিছনের সাইডটা সমস্যা নাই, আমার সামনের সাইডটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এদিকে একটু হিট লাগিয়ে এটা তুলে নেব। তো মূলত আমি এই লেমিনেশন মেশিনটা শুধু রাখছি কি জন্য জানেন, যাতে করে আমার এখানে যে লেমিনেশনের এগুলো উঠাতে হয়, মাঝে মধ্যে এরকম লেমিনেশন উঠাতে হয় এবং বিভিন্ন ডকুমেন্টসের লেমিনেশন উঠাতে হয়। সেজন্য আমি এই লেমিনেশন মেশিনটা খারাপ হওয়ার পর থেকে আর ফেলে দিই নাই। এইটা কাস্টমারের ডকুমেন্ট নষ্ট করে ফেলে এই লেমিনেশন মেশিনটা, সেই জন্য আমি এটা রেখে দিয়েছি। জাস্ট ওভারহিটের কোনো কাজ আসলে সেগুলো আমি এই লেমিনেশন মেশিন দিয়ে করে ফেলি আর কি, ঠিক আছে। এই যে দেখুন এটা অটোমেটিকলি উঠে যাচ্ছে। হিটটা যখন লাগতেছে নিচ দিয়ে, হিট লাগার সাথে সাথে কিন্তু এগুলো উঠে যাবে, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আমি এটা উঠাতেছি। আমার কোনো একটা লেখাও উঠে নাই, আমি সম্পূর্ণ অটোমেটিকলি হিট করে করে আস্তে আস্তে করে উঠে ফেলতে পারতেছি। দেখুন এটা অলরেডি উঠে ফেলেছি। আর যে নাম্বারটা আছে, যে পিছনের ব্যাক পার্টটা আছে, সেটাও আমি এভাবে করে লাগিয়ে দিব। লাগিয়ে আস্তে আস্তে করে উঠিয়ে নেব, ঠিক আছে। যদি আপনি এভাবে প্রেসার দিয়ে উঠাতে যান, তাহলে সম্ভাবনা রয়েছে যে কাগজ উঠে যাবে। এই যে দেখুন আমি প্রেসার দিয়ে উঠাতে চাচ্ছি, আমার এখানে যদি লেখা থাকতো তাহলে এগুলো উঠে যেত। দেখুন সাদা হয়ে গেছে এই জায়গাটা, কারণ আমি হিটটা ভালোভাবে লাগাই নাই, ঠিক আছে। হিট না লাগাইলে আপনি কিন্তু এটা ভালোভাবে তুলতে পারবেন না, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো আমি এটা পরিপূর্ণভাবে একটু তুলে ফেলি, পরে আবার আপনারা বলবেন যে আপনি এটা তুলতে পারেন নাই। এই যে দেখুন, হ্যাঁ, এটা যখন এভাবে করে লেগে যাবে সেদিকে লাগবেন, সেদিকে এইভাবে করে কাপড় দিয়ে এটা মুছে দিবেন, তো কাপড় ইয়ে করে রাখবেন, ঠিক আছে। এভাবে করে কাপড় লাগিয়ে রাখবেন। কাপড়টা কিন্তু অবশ্যই লাগবে, মাঝে মধ্যে ওই যে আঠালোগুলা এখানে লেগে যায়। আচ্ছা আমি এটা উঠে ফেলছি। দেখুন আমার হাতে দুইটা প্লাস্টিক রয়েছে, দুইটা উঠে ফেলছি। আর পুরাতন প্লাস্টিক হলেও সেম ভাবে উঠাতে পারবেন, ঠিক আছে। এখন ভিজিটিং কার্ডের আমি পিছনের সাইড দিয়ে যখন বেশি একটু টানাটানি করেছি, হিট না করে একটু একটু সাদা কাগজও উঠে গেছে, একটু খেয়াল করে দেখুন, ঠিক আছে। আঠালিগুলো ভালো উঠে নাই, কিন্তু সামনের পাটা আমি যখন গরম হিটটা বেশি লাগাইছি, যার কারণে খুব সুন্দর করে স্মুথ ভাবে এটা উঠে গেছে, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমি আপনাদেরকে একটা জিনিস বলি, যে আমার যে মেশিনটা রয়েছে এখানে ভালো মেশিনটা, আমি চাইলে সেটাতে করতে পারতাম, সেটাতে আসলে করে নাই কি জন্য, যখন মেশিনটা আমি 180-তে 170-এ হিট করব, হিট করার পরে যদি আমি ঠাস করে এটা যদি বন্ধ করে দিই, এভাবে করে যদি বন্ধ করে দিই, তাহলে কিন্তু সমস্যা আছে। হিট করার পরে যখন আপনি এটা বন্ধ করে দিবেন, বন্ধ করলেই কিন্তু এই যে এখানে যে হিটার গুলো রয়েছে, রোলার গুলো রয়েছে, রোলারের জন্য কিন্তু প্রবলেম হয়, ঠিক আছে। আমরা সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব, আমরা এভাবে করে এটা ঘুরিয়ে এভাবে করে ডাউন করে দিব এবং এখানে হিটিংটা ডাউন করে দিব। তারপর আমরা এইভাবে করে হিটিংটা ডাউন করে আধা ঘন্টা 5 মিনিট রাখবো। 5 মিনিট রাখার পরে রোলারটা একটু ঠান্ডা হবে, ঠান্ডা হওয়ার পরে আমরা এটা আস্তে করে বন্ধ করে দিব, তাহলে আর কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো আমার এই মেশিনটা একটু খারাপ, আমি ভালোভাবে দেখাতে পারতেছি না। হিটিং বন্ধ করলে এটা পুরোটাই বন্ধ হয়ে যায়, সেই জন্য তো এটা আমি বন্ধ করে দিয়েছি। তো পরিশেষে গাইস আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লেমিনেশন কিভাবে তুলতে হয় সেটা আজকে আপনাদেরকে দেখালাম আর কি। যদিও বা কোনো প্রবলেম হয় আমাদেরকে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনে ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন।